উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, তৎসঙ্গে আমার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার ভক্তবৃন্দ যারা রয়েছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বাবা হরিগুরুচাঁদ, মা শান্তি সত্যভাবা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এক কথায় সকল সনাতনীদের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি গতকালও বলেছিলাম, আজকেও আবার বলে যাই, আজকে আমার শেষ দিনের অনুষ্ঠান। আপনারা যে যেখানে আছেন ভক্ত হবেন, কিন্তু বিভক্ত হবেন না। আগামী দিনগুলো খুব ভয়ঙ্কর দিন আসছে। আপনারা নিশ্চয়ই মিডিয়া দেখে শুনে এগুলো বুঝতে পারছেন যে ভারতবর্ষের মধ্যেই ভারতের শত্রু রয়েছে, পশ্চিমবাংলার মধ্যেই বঙ্গের শত্রু বৃদ্ধি পাচ্ছে। এটা আপনারা যদি এখনো অ্যালার্ট না হন, আপনারা এই ধর্ম রক্ষা এই অনুষ্ঠান করতে পারবেন না। কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি ভালোবাসি। গতদিনও বলেছি, আমরা একটা ত্রিনাথের মেলায় গেলেও একটা গান গেয়ে মানুষ দুপোটা চোখের জল ফেলে ধরে। এ হচ্ছে আমাদের অভ্যাস। আমরা হরি সবাই যাই, অশ্বিনী ঘোষের গান গাই, তারক ঘোষের গান গাই, কেন্দ্রে বুক ভাসাই। এটাই হচ্ছে আমাদের সহজাত স্বভাব। আমরা কখনো চাই না কারো সঙ্গে, যারা ভারতবাসী আমরা আছি, যে কাউকে শত্রু মনে করে তার উপরে আঘাত করা। ভারত কেন, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সনাতন ধর্ম ভালোবাসতে শেখায়। এই সনাতন ধর্মের মানুষের মুখ দিয়েই বেরিয়েছে যিনি সারা পৃথিবীতে সনাতন ধর্মকে উজ্জ্বল করেছেন, যার নাম স্বামী বিবেকানন্দ। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর বিরাজ করছে। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এগুলো তো কোনো কথাই ওঠে না। সবাই আমরা জীবের মধ্যেই পড়ি। তাছাড়াও এই গাছগাছালি যা দেখতে পাই, এদের মধ্যেও জীবন আছে। স্যার জগদীশচন্দ্র বসু, বৈজ্ঞানিক, তিনি প্রমাণ করেছেন যে গাছেরও প্রাণ আছে। তার মানে ঋষিরা যেটা আগে বলেছিলেন, যা দেবী সর্বভূতে সুশক্তি রূপ এন সংস্থিতা, নমস্তস্যই 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 নম নম, যে প্রত্যেকের মধ্যে সেই শক্তি বিরাজ করছে। সবাইকে তোমরা ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, প্রত্যেক জীবকে ভালোবাসো। আর যারা শুধু একটা সম্প্রদায়কে ভালোবাসার কথা বলে, যারা বলে এই সম্প্রদায়ের মধ্যে জন্ম না হলে সে দুর্ভাগা, আপনারা যদি এখনো হুঁশিয়ার না হন, আমার কিছু বলার নাই। আমি কালকে চোখ বুঝলে 65 বছর বয়স, কোন সময় মারা যাব তার ঠিক নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা থাকছে, আপনার ছেলে মেয়ে, নাতিপুতি, তাদের ভবিষ্যৎ চিন্তা করে আপনারা নিজেদের মধ্যে যে দলাদলি, ও রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, মতুয়া ও সৎসঙ্গী ও আরাগবঙ্গী, এরকম আছে না? কারোর সঙ্গে কেউ মেশে না। এইগুলো আর করবেন না। সবাই একত্রিত থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। ধর্ম রক্ষা করবার জন্যে যে কোনো আঘাতের সম্মুখীন হলে আপনারা যাতে ঐক্যবদ্ধ অবস্থায় লড়াই করতে পারেন। হরিনাম তো করবেনই, মা বোনদের ইজ্জতও রক্ষা করতে হবে, জীবনও বাঁচাতে হবে। এইটুকু হচ্ছে আমার কথা। এবং সনাতন ধর্মকে রক্ষা করতে হবে।
আদি ধর্মই হচ্ছে সনাতন ধর্ম। যীশু খ্রিস্ট জন্ম না নিলে কোনোদিন খ্রিস্টান ধর্ম পৃথিবীতে আসতো না। গুরু নানক জন্ম না নিলে শিখ ধর্ম জন্ম নিত না। ভগবান বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম আমরা চিনতাম না। হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে কিছু আছে পৃথিবীতে আমরা জানতাম না। তাহলে এই মানুষগুলো জন্ম নেওয়ার আগে কি ধর্ম ছিল? তার নামই হচ্ছে সনাতন। সেই সনাতন ধর্ম, আদি ধর্ম, সেই ধর্মকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা মানুষের বর্তায়। বোকার মতো যদি আপনারা ভাবেন ও ওই দলের, ও ওই দলের, ওই দলাদলি করতে করতে তারপরে গোলাগুলির মধ্যে পড়বেন। হরিবল হরিবল। আমি চাই সবাই আমরা মিলেমিশে এক ভারতবাসী শান্তিতে বসবাস করব। যার যার ধর্ম শেষে আচরণ করবে, কোনো হিংসা যেন কেউ না ছড়ায়। হরিবল। আমরা অহিংস মন্ত্রে আমাদের দীক্ষা হয়। গুরুদেব দীক্ষা দিয়ে প্রথমেই বলে, বাবা মন থেকে হিংসাটা কিন্তু বর্জন করো, নাকি বলে না? এই জন্য এই কথাগুলো আমি বলে গেলাম। আপনারা সবাই সেইভাবে চলবেন। মা বাবা ভাই বোন সবার ধরিয়া চরণ আমার এই নিবেদন। আজকে তো পাল্লা আরম্ভ হয়েছে, মানে ও তো কয়ের নাম কবিগান, এ জায়গা গুরু শিষ্য টিষ্য ওসব না। ওই কৃষ্ণদাস কবিরাজ আর মুকুন্দ দাস কবে কবিগান গাইছে? কবিগান গাইছে কবে এই দুইজন? শুনছেন নাকি যে কৃষ্ণদাস কবিরাজ আর মুকুন্দ দাস কবিগান গাইছে? শুনছিস নাকি? এই জন্যেই সম্পর্ক এবং দেশকাল পাত্র বজায় রেখে যতই কবিগান হোক, সম্মান দিয়ে গুরুকে। ওই শয়তানি বাতাসা চাটার গল্প গুরুর কাছে চলে? হ্যাঁ, যে গুরুকে শয়তান ভাবে সেই রকম শিষ্য ছেলে যেন কারো না হয় রে বাবা। বিটে দিয়ে গুরগু চড়বে। বুঝতে পারিছেন? কবে মাসি মাতৃ কোপ দিয়ে মারিয়ে ফেলবে, ভালো কথা কয়নি কয়নি। এক গুরুদেব তার শিষ্যরে কইছে, তুই আমার একটু, আমি ঘুমাবো, দেখিস পোকা মাকড় মাছি টাছি এগুলো যেন না আসে, দাঁড়ে একটু বাতাস টাতাস দে আমারে। ও বাতাস দিচ্ছে। আর আমের গন তো, ওই আম খাইয়ে খাইয়ে ছুলিয়ে কোঠা ফেলাইছে। আর বড় বড় মাছি, ওই কাটাশি মাছি কয় ওরে, তাই না? কামড় দিলি ওই মাছি বন বন করে গুরুদেবের বুকের মধ্যে বারে বারে পড়ে। ও তাড়ায়, কামড়ে আর যায় না, ওর আর প্রাণে সয় না। আমার গুরুদেবের বুকের পরে পড়িয়ে তুই এইভাবে আমার গুরুদেবরে তুই বিরক্ত করবি? ও বলে কে রাম দাও নিয়েছে শালার মাসি, তোর এইবার দিছি। যেই মাসি পড়িছে ওই রাম দাও যে কম দিতে গুরুদেব দুই ভাগ হয়ে খেলায় পড়িছে। যা, কি গুরু মারা শিষ্য হয়েছে নাকি নাকি? হ্যাঁ, দেখছেন কয় কবি গান ছাড়াছাড়ি নাই। তা ছাড়বা না তাই কি করবা? দরবা কি দিয়ে? তুমি যে দরবা, আমার যে আশা বান্ধা আছে তা তুমি জানো? খালি গল্প মনে পড়ে যায় না, থাকে এটা কব না, এটা ভালো না, এটা ভালো না, তাও কব। একজনের স্বামী বউরে খালি, ওই বউ ওই স্বামী বউরে খালি মারে। তা বউ বাড়ি যাইয়ে চিন্তা করতেছে এই মারির হাতের থেকে কি করে এড়ানো যায়। এখন ওর মার কাছে গেছে। মা, মার খাতি খাতি আমার হাড়গোড় কিন্তু একদম গেল আমার, বুঝতে পারিস? এইবার কারণ ওর মা আইছে তো, ওই বাড়ি বেড়াতে আইছে শাশুড়ি, মানে বউয়ের মা। ওই মার কাছে নালিশ করতেছে, তুমি কার কাছে গেছো? মারতে মারতে ওর মাথা ব্যথা বানাই দিচ্ছে, ওর গাড়ি ব্যথা হয়ে গেছে, মাথাটা ফুলিয়ে আছে, আর বেশি দিন বাঁচবো না।
ও শুনতেছে যে বউ শাশুড়ির কাছে নালিশ করতেছে। শাশুড়ি শিখাই দিয়েছে, শোন এইবার যখন মাতৃ আসবে, ওই যে কালকে যে কি গল্প কইছিল, বউয়ের নাম কি যেন, যা কয়ে বাড়ি খাইছে, জুতোর বাড়ি, ওই যে ঝাটার বাড়ি কি যেন মনে নাই? ভালো শ্রোতা, প্রণাম জানাই। এখন শাশুড়ি বউরে শিখাই দিচ্ছে, ও শুনতেছে বেড়াটা ইদারের, যেই মাতৃ আসবে ওইটা চিপিয়ে ধরবি, চিপিয়ে ধরলি দেখবি বাড়ি ছুটে যাবে, কেলাই পড়বে। ও দেখছে ওরে শালা, এ তো আর এক জ্বালা, আমি মাতৃ গেলি যদি ওই বিচিত্রার বিচি টিপে ধরে জামানে মরি। ও যাই ওই যে নারকেলের আশা আছে না, নারকেল খাওয়ার পরে আশা কি কন আপনার, আশা তো নাকি মালাই, হ্যাঁ ওই দুই পাশে ফুটো করিস, ফুটো করে বেশ কায়দা করে টাইট করে বাঁধিস, না ভালো করে তোলো। ও একেবারে কায়দা করে তুলতেছে আর কি। ওই আশা বেশ একটু বড় টাইপের আশা, ভালো করে দুই পাশে ফুটো করিয়ে একদম দিয়ে বিসি টিসি ভরিয়ে ওর মধ্যে বান দিয়ে এইবার লাঠি দিয়ে, এইবার যে লাঠি নিয়ে গেছে কয় আয়, আর বউ বেশ কায়দা মতো গেছে, এইবার ধরবে বলে কয় আয় ধরিয়ে দেখ, কিচ্ছু করতে পারবি না, আমার আশা বান্ধা আছে, তুই ধরবি কোন জায়গা? মালই বান্ধে নিয়ে আইছি। ও বলে আমারে ধরবে, ধরতে এসে মরবে, আমারও মালই বান্ধা আছে। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। আজকে কমিটির ছেলেপেলেরা কয় একটু গল্প যেন হয়, মানুষ একটু হাসতে চায়, কব তো গল্প নাকি কথা। ওই বুড়ি আগে আগে হাত তুলিছে, দেখো ওই 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 বুড়ি দুই হাত তুলিছে, ওই আবার হাতে তালি দিচ্ছে। বুড়ি বয়স হয়েছে 4-20। হরিবল হরিবল, আর কপাল রে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেউ, সত্যি ভাই আমি এই ধরনের মানুষ না, কিন্তু আমার খেপাই নিচ্ছে, আমি করবো কি কর। হ্যাঁ খেপা খেপি তো খেপ, না হয়তো দেবো স্যাপ। বসেন, জবাব তো দেবই, জবাব না দিলে কি আপনারা ছাড়বেন? ধরো ধরো, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি হরি। দোতলাটা ঠিক আছে? হ্যালো হ্যালো, একবার ভাবিয়ে দেখো হারালে জনম, মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে
খোসে সেই হরি কথা কবে কবি ভাবিছ বসে হরি গেলে খসে হরি কথা কবে কবি ভাবিছ বসে হরি গেলে খসে হরি কথা কবে কবি ভাবিয়া দেখো মন হারালে এ জীবন ভাবিয়া দেখো হারালে জীবন ভাবিয়া দেখো মন হারালে এ জীবন মুরে কি মানুষ আর হবি রে মনুয়া কি ভাবিছ বসে হরি গেলে খসে হরি কথা কবে কবি কি ভাবিছ বসে হরি গেলে খসে হরি কথা কবে কবি ৮০ লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে যে ধন ভজিতে যে ধন পুজিতে মানুষ করিল করে পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে ৮০ লক্ষ জনম করিয়া ভ্রমণ স্থাবর ৩০ লক্ষশ্চ জলজ নবলক্ষ কর ৩০ লক্ষ বার আমরা জন্ম নিয়েছি এই যে স্থাবর অস্থাবর বৃক্ষ আদি এগুলো আমরা হয়েছি জলজ নবলক্ষ কর ৯ লক্ষ বার জলের প্রাণী হয়েছে মানুষ সহজে কিন্তু হতে পারিনি ৩০ আর ৯ ৩৯ রুদ্র লক্ষ নৌ পক্ষী নৌ ১১ লক্ষ বার পাখি জন্ম পেয়েছে ৩৯ আর ১১ ৫০ তাই তো বলছে স্থাবর ৩০ লক্ষশ্চ জলজ নবলক্ষ কর আর রুদ্র লক্ষ নৌ পক্ষী নৌ ক্রিমিয়া ১০ লক্ষশ্চ কৃমি কীট বিভিন্ন ধরনের কীট ১০ লক্ষ বার তাহলে কত হলো ৬০ ৫০ আর ১০ আর ২০ লক্ষস্তু পশুব বিভিন্ন পশু জন্ম পেয়েছি ২০ লক্ষ বার তারপর পেয়েছি আমরা মানব জন্ম এই মানব জন্ম ধন্য হয় কিসে এতেষু ভ্রমণাঙ্কিতা দ্বিজোত্তম উপজায়তে যদিচ্ছা কৃষ্ণ সাধক ব্রাহ্মণ কুলেও যদি জন্ম হয় যদি সে হরিভক্ত কৃষ্ণ ভক্ত না হয় তাহলে তার মানব জন্ম বিফলে যায় বাবা তাহলে এই মানব জন্ম পেয়ে আমি কি করলাম দেখতে দেখতে গণাদিন ফুরিয়ে আসছে পূর্বের সূর্য পশ্চিম দিগন্তে অস্তা চলে প্রায় কিন্তু কি করেছে একটু হিসাব করে দেখেছি মানুষে মানুষে হিংসা নিন্দা হানাহানি নিজে অপরকে ঠকিয়ে অর্থ উপার্জন করা এই নিয়েই তো কেটে গেছে জীবনটা সেই ভজন কি হয়েছে তাই কবি গান গাইলেন ৮০ লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে যাহারে
ভজিতে যে ধন পুজিতে মানুষ করিল তোরে, তুই তারে না ভজিলি কুরসে মজিলি, তারে না ভজিলি কুরসে মজিলি, তারে না ভজিলি কুরসে মজিলি, শেষে কি জবাব দিবি রে মনোয়া? কি ভাবিছ বসে তোরি গেলে খসে, ওরি কথা কবে কবি? কি ভাবিছ বসে তোরি গেলে খসে, ওরি কথা কবে কবি? কি যে ছিল কথা ভুলিয়া গেলি তা, যে রতন দিল সাথে না করিয়া যতন হারালি সে রতন, চলিবি কেমনে পথে? পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে। বাবা এবার তো মানুষ হলে এরপরে কি হবা? এইটাই কি শেষ জন্ম? না, আমি কি জন্মের আগে ছিলাম না? ছিলাম। মৃত্যুর পরে থাকবো না? থাকবো। আমার রূপটা পাল্টে যাবে, দেহটা পাল্টে যাবে। তাহলে আমি কি দেহ পেতে পারি? মানুষ হয়ে যেমন কর্ম করব ঠিক তেমনটি দেহ আবার পাবো। আমি যদি মানুষ হয়ে পশুর মতো কর্ম করি, আমাকে আবার পশু জন্মে পাঠিয়ে দেবেন দয়াল হরি। যা পশু হওয়া, তোকে মানুষ করেছিলাম তার মর্যাদা তুই রাখিস নি। মানুষ, মানুষের ডেফিনেশন এই শব্দের মধ্যেই আছে, একে ভাগ করে ফেলেননি। মানুষকে যার মানে হুঁশ আছে, নিজের মানে যে হুঁশ রেখে চলে তাকে মানুষ বলে। আমি এমন কাজ করিনি তো যে কর্মের দ্বারা আমার মান আমি নষ্ট করেছি, তাহলে আমি কি করে মানুষ হলাম? আমার নিজের মানেই তো আমার হুঁশ নাই। দেখেন, যারা দর্শন নিয়ে পড়াশোনা করেছেন, ফিলোসফি যাকে বলে, ফিলোসফিয়া এটা গ্রিক দেশীয় ভাষা। এর বাংলা শব্দার্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। দর্শন মানে আমরা যেটা দেখছি এটা না, এর মধ্যে একটা মহাশক্তি লুকানো আছে, তাকে দেখা। তাই নাহলে এমএ যারা দর্শন নিয়ে পাশ করেছে, এমএ দর্শন, তাদের তো ঈশ্বর দর্শন হয়ে যেত, আত্মা দর্শন হয়ে যেত না। এই দর্শনের মেইন পার্ট হচ্ছে লজিক। লজিকের দুটো দিক, একটা আস্তিক, একটা নাস্তিক। কালকে নাস্তিকবাদ আর আস্তিকবাদের আলোচনা হয়েছে, ধর্মবিজ্ঞান শুনেছেন আপনারা? যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, সাধুগুরু বৈষ্ণবদের মানে না, সেই পক্ষে একজন ছিল, আর আমি ছিলাম ধর্মের পক্ষে। খেয়াল আছে তো? বিজ্ঞান তো মানুষ সৃষ্টি করেছে, কিন্তু মানুষকে সৃষ্টি করেছে তো ঈশ্বর। এই জগৎটাকে সৃষ্টি করেছে কে? চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্রাদি নিরবধি অনন্ত মহাকাশে ভাসিছে। কার সৃষ্টি? কোন বৈজ্ঞানিক সৃষ্টি করেছে? কিভাবে নারী পুরুষের মিলনের দ্বারা একটা সন্তান হবে, নারীর যে ডিম্বাণু থাকবে, পুরুষের শুক্রাণু মিলন হবে, এটা কে সৃষ্টি করেছে? কোনো বৈজ্ঞানিক করেনি।
তাহলে এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন পরমেশ্বর। তাকে বিভিন্ন নামে মানুষ ডাকে, তার কোনো নাম নেই, মূলত তার কোনো নাম নেই। নাম আমরা দেই, আমরা নাম দিয়েছি হরি, আমরা নাম দিয়েছি কৃষ্ণ, আমরা নাম দিয়েছি গোপাল, আমরা নাম দিয়েছি কালী, বিভিন্ন নাম। কেউ দিয়েছে আল্লাহ, কেউ দিয়েছে গড, নামগুলো আমরা দিয়েছি। তাহলে মেইন পার্ট লজিক, তার দুটো দিক, আস্তিক আর নাস্তিক। একটা ছোট্ট ঘটনা বলবো, একটু শোনে। আজকে শেষের দিনের গান, এসেছেন কিছু নিয়ে যান। এক জমিদার নাস্তিক, সে ঈশ্বর মানে না, আত্মা মানে না, হরি মানে না, আল্লাহ মানে না, গড মানে না, সাধুগুরু মহাপুরুষ কিছুই মানে না। কোথাও কোনো অনুষ্ঠান আদি হলে, কীর্তন আদি হলে 1 পয়সা চাঁদা দেয় না। গেরুয়া পোশাক পরে কেউ ভিক্ষা চাইতে গেলে বাড়িতে উঠতে দেয় না, বেরিয়ে যা, ভিক্ষা করে খায়। হরে কৃষ্ণ, কাজ কইরা খাইবার পারো না। এই জমিদার কিন্তু ওর একটা ছেলে বিয়ে দেবে বলে মেয়ে খুঁজছে। জমিদারের ছেলের বিয়ে যদি না পায়, ভালো মেয়ে হয়, কিন্তু সেই ধরনের মেয়ে খুঁজে পাচ্ছে না। একদিন জমিদার ঘোড়ায় চড়ে নদীর কিনার ধরে আসছে, একটা সুন্দরী মেয়ে কাঁখে কলসি নিয়ে জল ভরতে এসেছে। জমিদার মেয়েটিকে দেখা মাত্রই কিন্তু পছন্দ হয়ে গেছে। তার পটল চেরা চোখ, যাকে বলে গুয়াথুবি চুল, মানে খাক 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 চুল মাজা পর্যন্ত, দেখতেও খুব ভালো, একেবারে চাঁদের আলো। সব ভালো, চলন বলন, হাঁটছে। তার যে লজ্জা ভূষণ সেটাও আছে। নারীর ভূষণ হচ্ছে লজ্জা। জমিদার ঘোড়া নিয়ে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে বলছে, শোনো মা, তোমার নাম কি? মেয়েটা একটু লজ্জা পেয়েছে না, হঠাৎ ঘোড়ার থেকে নেমে রাস্তার পরে থেমে নাম জিজ্ঞেস করছে। মাথাটা নিচু করে না তাকাইয়ে জমিদারের দিকে জবাব দিচ্ছে জমিদারকে, আমার নাম ভক্তি। আচ্ছা, নামটা তো ভালো, তোমার বাবার নাম কি? বলেছে। কোন গ্রামে, কোন পাড়াতে বাড়ি, সব বলেছে। মেয়েটাকে পছন্দ হয়ে গেছে। জমিদার বাড়ি গিয়ে নায়েবকে বলেছে, নায়েব, ছেলের জন্য পেয়ে গেছি মেয়ে, এই ঠিকানা, এই ঠিকানা নিয়ে যাও। মেয়ের বাবাকে বলো, জমিদারের ছেলের জন্য তোমার মেয়ে পছন্দ হয়ে গেল, বিয়ের দিন তারিখ করে আসো। কিন্তু ওই জমিদার জানে না যে বাড়ির মেয়ে, ওরা প্রতিদিন ভোরে উঠে সবাই মিলে করপুটে প্রভাতী কীর্তন করে, প্রভুকে জাগায়, যা রান্না হয় ঠাকুরের ভোগ নিয়ে তার প্রসাদ পায়। রাত্রিতে ঠাকুরকে বিশ্রাম দেয়, শয়ন দেয়। ওই পরিবারটাই ভক্ত পরিবার। জমিদার ওটা জানে না। সত্যি সত্যি বিয়ে হয়ে গেল। এখন মেয়েটার তো অভ্যাস ছিল যে ভোরবেলায় উঠেই কীর্তন করে।
যদিও গেছে স্বামীর ঘরে, ভোরে ভোরে অভ্যাসবশত কীর্তন দিয়েছে জুড়ে। যখনই প্রভাতী সুরে কীর্তন করেছে, জমিদার ক্ষেপে উঠেছে। এই, আমি এগোবো না, ওখানে রাখো। আমি কেন এগিয়ে যাবো এখান থেকে গান বন্ধ করে? না, ঠিক আছে, রেখে দিন ওখানে। ভোরবেলায় যখনই কৃষ্ণ নাম আরম্ভ করেছে, জমিদার ওই নাম শুনে প্রধান্বিত মনে বলছে, কে কে আমার এই ভবনে মরা পুরা নাম কে বলে রে? কে? এখন গিয়ে দেখে আর কেউ না, বৌমা। তখন ছেলেকে ডাক দিয়েছে, শোন, যা অঘটন ঘটেছে তা তো ঘটেছে, আজকের থেকে বৌমাকে মানা করে দে, ওকে বুঝিয়ে দে আমরা কৃষ্ণ, রাম, কালী, শিব এগুলো কিচ্ছু মানি না, আত্মা ঈশ্বর এগুলো মানি না, কোনো সাধুগুরু বৈষ্ণব মানি না। এই বাড়িতে ওই সব মরা পোড়া নাম চলবে না। যদি কেউ এসে এক মুঠ ভিক্ষা চায়, তা যেন না দেয় ওই সাধুর বেশধারী যারা, কাউকে যেন কখনো খেতে না দেয়। বৌমা কাঁপছে ভয়ে, হায় হায়, আমার বাবা কার বাড়িতে পাঠিয়েছে গো, কার বাড়ি পাঠিয়েছে? এর চাইতে যদি আমাকে একটা রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিত, আমাকে দিনের শেষে যদি একবারও পোড়া রুটি খেতে দিত, তাও যদি আমি হরিনাম করতে পারতাম। আমার জীবন হরি হরি বল। একই যন্ত্রণা, এ তো আমি কারো কাছে বলতেও পারবো না। আমি এখন কি করি? আমি যদি আত্মহত্যা করি, আমি তো আর মানব জন্ম পাবো না। আমি এখন কি করি? হে গোবিন্দ, একবার বলে দাও, বলে দাও, আমি কেমনে তোমায় ভজিব? বিবেক রূপী মহাপুরুষ ডেকে বলছে, তুমি জানো না ভক্তি, তোমার চেয়ে জালার ঘরে বসবাস করত শ্রীমতী রাধারানী। রাধা কি করতো তুমি জানো না? ভাত রান্না করতে গিয়ে ভিজে কাঠ উনুনে দিয়ে বাইরে ধোঁয়া তৈরি করে অন্তরে কৃষ্ণ নাম করে দু চোখের জলে ভাসত। সবাইকে বুঝাতো উনুনের ধোঁয়ায় তার চোখে জল পড়ছে, কিন্তু সে কৃষ্ণ বলে কাঁদত। তোমার ভজন তুমি করো, ঈশ্বর তো মনের ভাব গ্রহণ করে, এটাই তো তোমার পরীক্ষা। তুমি একবার মন দিয়ে রাধা গোবিন্দ চরণে আত্মনিবেদন করো, ধ্যানের ঘরে রাধা গোবিন্দ মূর্তি দর্শন করে তাকে ভক্তি অর্ঘ দান করো, প্রেম ফুল দিয়ে পূজা করো। করেছে মানা, এ বাড়িতে ওসব চলবে না। কয়েক মাস কেটে যাওয়ার পরে সবাই দুপুরবেলা খেয়ে দিয়ে চলে গেছে যার যার ঘরে। এইবার নববধূ সেবা করবার তো
বসবে। তার আগে কলে জল আনতে গেছে, রাস্তা দিয়ে এক মহাপুরুষ যাচ্ছে। জটা জটা ধারী এক মহাপুরুষ ওই মাকে দেখতে পেয়ে ওর মধ্যে লক্ষ্মীযুক্ত স্বভাব দেখতে পেয়ে আস্তে আস্তে বাড়ির মধ্যে এসে বলছে, মা, ও মা, মা গো, আমি 3 দিন কিচ্ছু সেবা করিনি মা, তুমি যদি তোমার হাতে আমাকে কিছু সেবা দিতে মা, তাহলে আমি তোমার সেবা নিতাম মা। একই বিপদ, কমিয়ে দিলে কেন? টোনটা বেড়েছিল, ভলিউমটা ঠিক করো। একই বিপদ। এখন যদি এই সাধুকে আমি খেতে দেই, তাহলে এ বাড়িতে আমার জায়গা নেই। আর এই সাধুকে যদি বলি এ বাড়ি সেবা হবে না, আমি মুখ দিয়ে তা বলতে পারবো না। আমি দেখেছি আমার বাপ ঠাকুর দাদা তারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছে। রাস্তা দিয়ে কোনো বৈষ্ণব হেঁটে গেলে জিজ্ঞেস করছে প্রণাম করে, বাবা সেবা হয়েছে বাবা? নিজের মুখের খাদ্য তাদের দিয়েছে। আমি সেই ঘরের মেয়ে, আমার কাছে খাবার চেয়ে আজ একজন মহাপুরুষ সে ফিরে চলে যাবে, আমি বলবো খেতে দিতে পারবো না, আমি তা বলতে পারবো না। হে গোবিন্দ, তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও আমি এখন কি করি? একবার বলে দাও আমি কি করি প্রভু, একবার বলে দাও আমি কি করি। দুই চোখ দিয়ে জল পড়ছে, তার মধ্যে আঁচল দিয়ে জল মুছছে। আর ওদিকে জমিদার তাকিয়ে আছে, দেখি করে কি। আজকেই ওর প্রথম, আজকেই ওর শেষ। বউটা কি বললো জানেন? সাধু বাবা, সাধু বাবা, বলো মা, আমরা এই বাড়িতে পুরাতন খাই, আমাদের বাড়িতে নূতনের আমদানি নাই। সাধু বাবা, আমরা এই বাড়ি পুরাতন খাই, আমাদের এ বাড়িতে নূতনের আমদানি নাই। সাধু বাবা একটু মৃদু হেসে বলল তখন নববধূর পাশে, মা আমি তাহলে যাই। যখন হাঁটা দিয়েছে, জমিদার বেরিয়ে এসে বৌমাকে বলছে, বৌমা কি? আমি শুনলাম ওই সাধু এসে তোমার পাশে কিছু সেবা চেয়েছে, তুমি দিতে পারবে না সেটাও বললে না, কিন্তু তুমি দুটো বাক্য উচ্চারণ করলে, সাধু বাবা আমরা এই বাড়ি পুরাতন খাই, আমার এ বাড়িতে নূতনের আমদানি নাই। এই কথার অর্থ কি? তুমিই বা কি বললে? সাধুই বা কি বুঝলো? কি বুঝেই বা চলে গেল? এইটা আমাকে বলো। বলছে, না বাবা বলা যাবে না, বললে আপনি আমাকে তাড়িয়ে দেবেন। না মা, আমি কথা দিচ্ছি তোমাকে, এই জন্য তোমাকে তাড়াবো না। বলছে, অধিকার দিচ্ছেন আমাকে? বলবো? হ্যাঁ বলো মা। তাহলে বলি, বাবা আপনি তো জমিদার। বলে, হ্যাঁ। আপনার তো বয়স কম হয়নি, জীবনে কতটুকু জমি আপনি কিনেছেন? বলে 100 টাকা না। তাহলে জমিদার কি করে হলেন? বলে, কেন আমার বাবা জমিদার ছিলেন, ঠাকুর দাদা জমিদার ছিলেন, তার বাবা জমিদার ছিলেন, সেই জমিদারি পুরানো জমিদারি আমি পেয়েছি। বলে, তাহলে নূতন আপনি কিছু করেন নাই, এটা পুরানো কামাই। তাহলে পুরানো ভাঙায় খাচ্ছেন? হ্যাঁ তা তো তাই তো। এই জমিদার বাড়ি নামটা আজকের থেকে না, পুরানো নাম, নাম্বার 1। বাবা আপনি যে মানব জন্ম পেয়েছেন, চোখের সামনে তো আরো কত জীব আছে, শেয়াল, কুকুর, পোকা মাকড়, কৃমিকীট, এর একটা না হয় আপনি মানুষ হলেন কেন?
তো জানি না। বলে বাবা, আপনি মানুষ হওয়ার পিছনেও আপনার প্রারব্ধ কর্ম রয়েছে। আপনি যদি কুকুরও হয়ে থাকেন, কোনো বৈষ্ণবের আশ্রমে আপনি ছিলেন, সারা রাত্রি জেগে জেগে বৈষ্ণবের আশ্রম পাহারা দিয়েছেন বলে কোনো একদিন সন্ধ্যাকালে বৈষ্ণবের আরতি হচ্ছিল, হয়তো আপনি উলু দিতে চেয়েছিলেন, হরিবল বলতে চেয়েছিলেন, ও করছিলেন। বৈষ্ণব আপনার গায়ে হাত বুলিয়ে বলেছিল, হে ঈশ্বর, এ কুকুর জন্ম পেয়ে ধরণী পর, তবু এর অন্তর কৃষ্ণ বলে কাঁদে, প্রভু আমার কথা নিও, এরপরে একে মানব জন্ম দিও যাতে কৃষ্ণ বলতে পারে, কৃষ্ণ বলতে পারে। বাবা হয়তোবা কোনো সাধুর বাড়িতে বৃক্ষ আদি ছিলেন, ফল দিয়েছে, ছায়া দিয়েছে, সেই সাধু কৃপা করে আপনাকে আশীর্বাদ করেছে, সেই জন্য এবার মানব জন্ম পেয়েছে। দেখেন না গরুগুলো ডাকে হাম্বা হাম্বা, তার মানে কি? হাম্বা, আমাকে বাক শক্তি দাও, আমি কৃষ্ণ বলিতে চাই, আমি হরি বলিতে চাই, হে গোবিন্দ হাম্বা, আমাকে বাক শক্তি দাও। নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী, দেবই মানব চিন্তসী মানব কিঙ্করীশ্বসী। বাবা যাদের পা নেই তারা বলে, হে গোবিন্দ আমাকে চরণ দান করো, আমি তোমার লীলা ভূমিতে বিচরণ করব। যাদের বাক শক্তি নেই তারা বলে, গোবিন্দ আমাকে বাক শক্তি দাও, আমি হরিনাম করব, কৃষ্ণ নাম করব। নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী, দেবই মানব চিন্তসী। দেবতাও বলে প্রভুর পাশাপাশি আমরা দেবতা থাকতে চাই না, আমাদের মানব জন্ম দাও, তাতেই খুশি। মানব জন্ম নিয়ে যেন হরি বলে চোখের জলে ভাসি প্রভু। মানব কিঙ্করীশ্বসী, কিন্তু আপনি মানুষ হয়ে কি করলেন? তাহলে আপনার আগের জন্মের কামাই, পুরাতন কামাইতে আপনি জমিদার কুলে মানুষ হয়ে জন্ম নিয়েছেন। আপনার বাবা কোথায়? বলে মারা গেছে। তার বাবা মারা গেছে, তার বাবা মারা গেছে। আপনি মরবেন না, থাকবেন। জমিদার স্থির হয়ে গেছে, বলে আমিও তো মারা যাব। বলে মরে কোথায় গেছে? জানি না, জানি না। বাবা এই যে মরে যেখানে যায় সেটা এখন কর্মের দ্বারাই নির্ণয় করতে হয়। বাবা সাধু সঙ্গ, সাধু সেবা, হরিনাম কীর্তনের দ্বারাই, ঈশ্বর ভজনের দ্বারাই। বাড়িতে শুধু অর্থের প্রাচুর্য থাকলে হয় না, তার মধ্যে দিয়ে সবাই মিলে ঈশ্বরমুখী হয়ে হরি হরি বল, হরি হরি বল, রাধা কৃষ্ণ বল, হরি হরি বল, হরি জনম সামনের জনম মোটেই ভালো হবে না, কারণ আপনি পুরাতন কামাই খেয়ে গেলেন, কিন্তু আপনার বাড়িতে নূতনের কোনো আমদানি নাই। নাই হরিনাম, নাই কৃষ্ণ নাম, নাই সাধুগুরু বৈষ্ণব সেবা, নাই আপনার বাড়ি কোনো হরিনাম কীর্তন, আপনার বাড়িতে নাই কোনো সাধুগুরু বৈষ্ণব সেবন। শুধু আপনি অবিশ্বাসের দ্বারাই মানব জীবনকে এই নূতনের আমদানি আপনার বাড়ি নাই। জমিদার স্তম্ভিত হয়ে গেছে, ঘরে গিয়ে চাবি ছোড়ানি নিয়ে বলছে, মা
আমাকে এমনটি করে কেউ কোনোদিন বলেনি গো মা। আজ থেকে চাবি ছোড়ানি তোমাকে দিলাম, তুমি সমস্ত জমিদারি সব তুমি নিয়ে নাও। আর আজকের থেকে এই বাড়িতে নূতনের আমদানি হবে। এ খোকা, ওই সাধু বাবার চরণ ধরে ফিরিয়ে নিয়ে আয়, আর কীর্তনের দল নিমন্ত্রণ কর, সাধু গুরু বৈষ্ণবদের নিমন্ত্রণ কর। বাড়িতে নূতনের আমদানি হবে, হরিনাম হবে, হরিনাম, কৃষ্ণ নাম হবে, হরি বলো, হরে। নূতনের আমদানি চাই, তাই এই গানে বলছি। সে ধন তোর কাছে এখনো রয়েছে, জাগাতে পারিলে তারে। শ্যাম কালো শশী বাজাইবে বাঁশি, শুনিবি পরাণ ভরে। সেই সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি। একবার সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, আর না খুঁজিয়া পাবি রে মনোয়া। কি ভাবিছ বসে করি গেলে বসে, হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে করি গেলে খুশে, হরি কথা কবে কবি। এখনো সময় আছে গুরু রূপ ধরে, এই জগত মাঝারে নাম বিলাইছে ডাকি। সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন, ধরা দিবে অধর পাখি। এইভাবে স্টেজে উঠতে দেবেন না। এই রকম বয়সের মানুষ যদি আমাকে প্রণাম করে, আমি ঠেকাতেও পারছি না, অত্যন্ত নিন্দনীয় এটা। এইটা ভিডিও করবেন না, একদম না। এই মাকে আমার এখন তো টান টান হয়ে প্রণাম করতে হয় না? ঠিক বলছি না? আমি এমন কি যে এই মা এসে আমাকে প্রণাম করবে? মা, তুমি আমার প্রণাম নিও। গুরু রূপ ধরে জগৎ মাঝারে নাম বিলাইছে ডাকি। সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন, ধরা দিবে অধর পাখি। তাই অধম সীমিত ভবা পাগলার জয়, হরি হরি বল, হরি হরি বল, ভবা পাগলার জয়। অধম সীমিত জয় ভবা। মায়েরা উলুধ্বনি দাও জোরে জোরে, হরি বল, হরি বল, হরি বল। হরি কথা